অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েকে এনে খালি ফল মূল করে ভালো করে খাওয়াচ্ছে, মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। একদিন বৌমা উঠতে পারে না, শরীর অসুস্থ, পাড়ায় পাড়ায় শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে বাচ্চা ধরি, ও একাই শুধু বাচ্চা ধরেছে। ঠিক না বেঠিক? একদম বাস্তব কথাটা বললাম। অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে? এক নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, দুই নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। আজকের ব্যভিচার চলছে, ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখনো ব্যভিচার চলছে। রাগ করো না বন্ধু, এই এই 1990 সালের কথা বলছি। আজ থেকে কত বছর হবে বাপ? 34 বছর আগের কথা। মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠ লোকেরা যা বুঝতে পারছে, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করত ছোটবেলায়। আমার ছোট খোকা বেবো না বাপ, এসব সাদা মাল, বুঝতে পারছেন? সব সাদা, মেহেন্দি করেছি তাই একটু লাল মতো হয়ে আছে, সব সাদা। যাই হোক, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করত চিঠির মাধ্যমে। কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। এখন চিঠির মাধ্যমে আর প্রেম হয় না, এখন হয় মোবাইল, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বাহ! তখন ছেলে মেয়ে, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, বাড়ি থেকে পালাতো। এখন যুবক ছেলে যুবতী মেয়ে বাড়ি থেকে পালাচ্ছে কম, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? আশ্চর্য। তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, এখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, পাড়ায় একটা একটা ভাবি ধরেছে, ভাবি ভাবি। এই আল্লাহর নবী নিষেধ করেছেন, আমি বলিনি, আল্লাহর নবী নিষেধ করেছেন। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আল্লাহর নবী নিষেধ করেছেন। এই এই দেওররা, আল্লাহর নবী নিষেধ করেছে, এই মেয়ে ছেলেরা তোমরা দেওর থেকে দূরে সরে থাকবে, মৃত্যুর মতো দেওরকে ভয় করো, নবীর হাদিস। আর এরা দেওরের পেছনে দেওরের মোটরসাইকেলের পেছনে না উঠলে এদের পেটের ভাত হজম হয় না। মেয়ে ছেলেরা দেখবেন, এই মেয়ে ছেলেরা দেখবেন, একজন পুরুষ, একজন যুবক ছেলে, এই ধরুন এই যুবক ছেলেটা, এই যুবক ছেলের এই গলা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকতে ক মিটার কাপড় লাগে? 2 মিটার পায়জামা প্যান্ট আর 2 মিটার শার্ট, তাই তো? আরে বলুন না বাবা, 4 মিটার কাপড়ে একজন পুরুষ তার শরীরটাকে ঢেকে দেয়, আর মেয়েদের 10 মিটার কাপড়েও শরীর ঢাকে না, তবুও দেখা যায়। ঠিক না বেঠিক? লজ্জা করা উচিত। এই মেয়ে ছেলেরা, আমি ওয়াজ করতাম না, বাস্তব কথাটাই বলে যাচ্ছি। আজকে কবরে শুতে হবে, মনে রেখো। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাবা, কবরে শুতে হবে। কবর বলে একটা জায়গা আছে, একটা ঘর আছে, যে ঘরটার কোনো দরজা জানালা নেই, যে ঘরটায় সাপ বিছে পোকামাকড়ের ঘর, যে ঘরটা কাউকে চেনে না, যে ঘরটা আমল ছাড়া কাউকে চেনে না। ঠিক না বেঠি? ওই ঘরে যেতে হবে প্রত্যেককেই। আজ আমি এখানে আছি বাপ, 2 দিন পরে মরে যেতে পারি, আমি মরে যাব, কথাটাই রয়ে যাবে। চলো, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। এই পাড়ায় বন্ধন টন্ধন চলছে বাবা, হ্যাঁ চল। ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোনগুলো ঘেঁষাঘেঁষি করে গ্রুপ করছে। আর ওই মা বোনদের শ্বশুরগুলো, স্বামীগুলো মসজিদে জামাতে নামাজ পড়ছে, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় আগে ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ নেই। বাপ হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম আপনাদের, কথাগুলো শুনতে কেমন লাগবে? অতি বাস্তব কথা বলছি বাপ, রাগ করো না বাপ আমার। চলো এগিয়ে যাচ্ছি যুবক ছেলেরা, আমারে ভুল বোঝো না বাপ, চলো এগিয়ে যাই। এরপরে নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। বাবা গ্রামের প্রধান, নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ওর নিজের চরিত্র খারাপ,
ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আশ্চর্য। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এজন্য স্বামীদেরকে বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এই স্বামীরা তুমি কেমন স্বামী হয়েছো, এই তুমি কেমন স্বামী, তুমি কেমন স্বামী। তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের দিকে তাকাবে? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকীয়া করবে? এই মেয়ে ছেলে, তুমি কেমন নারী, তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করবে? আজ একটা লাইন বলে যাচ্ছি, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। নবী দিবস করছো বাবা, সেই নবী বলেছে, আমি বলিনি। আল্লাহর নবী বলছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে। কি বালিশ বলো তো হুজুর, বুঝতে পারছেন? যাক, একটি মাত্র বালিশ ব্যবহার করবে। কটা? একটা মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা করার পরে অনেক মুরব্বি মনে মনে বলছে, ও মারুফ হুজুর 20 বছর আগে ওয়াজটা কেন হলো না? তোর চাচি আর শুতে নেই। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, বাবা কিছু করার নেই। চ বাবা চ। এরপরে আসছি, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের তোমরা যখন খেতে বসবে, স্বামী স্ত্রী যখন খাবে একটা বড় বাসনে খাবে, এক বাসনে স্বামী স্ত্রী একসঙ্গে খাবে, আর স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তা তো করুনি, বিয়ের আগে প্রেম করেছো, হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছি, আর বিয়ের পরে এক বাসন ভাত মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত? এই বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয় বাবা। আমার কথাগুলো পৌঁছলে ভালো লাগবে। আমি আজকে চলে যাচ্ছি, বাস্তব জীবন যখন ঘটে যাবে তখন বুঝবে। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, এই নারীরা, এই স্বামী, এই স্বামীরা, স্বামী স্ত্রীর, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, এই গালে চুমা দিতে হয়, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। আল্লাহ মহব্বত ও ভালোবাসা বাড়িয়ে দেয়, জোরে বলুন। এরাই নরম অংশে চুমা না দিয়ে শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দিয়েছে। তাই ভুলটা আমার, আজকের গিয়ে কাজা আদায় করবে, যাও বাড়ি চলে যাও তাড়াতাড়ি। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বলেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা নবী বললেন। এইখানে 19টা রগ আছে। কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গাতে দিয়েছেন। স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয়, স্ত্রী যখন স্বামীর এই জায়গায় চুমা দেয়, আল্লাহ তরফ থেকে রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম বাবা এক জায়গাতে মুর্শিদাবাদে। একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুমি মনি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায়? লাউ ঠেলা। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে। সে অভ্যাসটা কি? দেখবেন সামান্য জিনিস দিয়ে স্বামীকে সন্দেহ করে, স্বামীকে সন্দেহ করবে। দেখবেন একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, একদম বাস্তব কথা বলছি বাপ। ধরুন আপনি আমতাতে একটা দোকান করেছেন, উদাহরণ দিচ্ছি, অসুবিধা হচ্ছে? চুপ চুপ চুপ। আমতাতে একটা দোকান করেছেন, প্রতিদিন রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। কটায়? 8টায়। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, কি হয় দেখবেন। প্রথম দিনের সিনটা দেখুন, প্রথম দিনের সিন। বউ বলবে, আজ রাত 10টা বেজে গেল। তা আপনি হয়তো বললেন,
আমতায় সিপিএম তৃণমূল মারামারি চলছে। কি মারামারি চলছে জানো? আমার দোকানের সামনে। ও তখন কি বলবে জানেন? তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা গেল। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন। আজও রাত 10টা। আপনি হয়তো বললেন কালকেকার মারামারিটা কালকের থেকে আজকে বেশি জোরে হচ্ছিল, দোকান বন্ধ করতেই পারিনি, আসতে পারিনি। ও তখন কি বলবে জানেন? কেন? আমতা হয়ে ঘুরে আসতে পারলে না? পেড়ো মোড় হয়ে আসতে পারলে না? এদিক দিয়ে আসতে পারলে না? রানীহাটি হয়ে আসতে পারলে না? ও নিজে 6টা রাস্তা বলে দেবে, আপনার যেটা জানা নেই। তৃতীয় দিন সেটা দেখুন, তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজ ফুল আগুন। কয়েকদিন দেখতেছি রাত 10টায় ঢুকছো, দেখি তোমার মোবাইলটা। বলে মোবাইলটা কেড়ে নেবে। মোবাইলে ডিবিতে যদি কোনো মেয়ে ছেলের ছবি থাকে, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এই জন্য রাত 10টায় বাড়ি আসবে। কয়েকদিন আমি বুঝি ওর মধ্যে কি আছে, আমার মধ্যে নেই। শুরু হয়ে গেল সারা রাত এফএম রেডিওর মতো গজ 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 করবে। ঠিক না বেটি? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আমতায় দোকান খুলতে যাবেন তো ও মেয়ে ছেলে করবে কি, ছুটে মলি সাহেবের কাছে আসবে তাবিজ করতে। ঠিক না বেটি? এই জুজেশ্বর মা বোনেরা শুনে নাও, একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললাম। বাবা রাগ করো না বাপ, অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দান তো, নারাই তাকবীর। কি চিৎকার রে ভাই! বাপেরা এতক্ষণ আলোচনা করেছি, এই এতগুলো হাসির চলে কথা বলার একটাই কারণ, বলবো মাল দাও, তার মানে কালেকশন করবো, পরিষ্কার কথা বাবা বলে দিলাম। আমি জানি বাবা যদি রেগে রেগে ওয়াজ করি উঠে সব পালাবে, কালেকশন করবো বলিছে ও ওটা উঠতে শুরু করেছে। এই ওখানে ফেলে দে। ছেলেগুলো, হাওড়া জেলার ছেলেরা, এরা এত তেরেঙ্গা খায়, মানে এরা কিন্তু বিড়ি সিগারেট কম খায়। হাওড়া জেলার ছেলেরা বিড়ি সিগারেট একটু কম খায়, বিড়িটা খুব কম খায়, সিগারেটটা খায় ওই প্রেমিকার ছাকা খেলে। ঠিক হচ্ছে তো? এই তোরা চুম্মা, এই বাচ্চাগুলো বলছে জি, চিন্তা করতে পারে। চলো বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, বাপ এতগুলো মানুষ আপনারা বসে আছেন। মা বোনদের বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আমার এই ভুল বুঝতে যেও না। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী কোনোদিন আলাদা বিছানায় ঘুমাবে না। স্বামী স্ত্রী জীবনে কোনোদিন আলাদা বিছানায় ঘুমাতে যেও না। আল্লাহর নবী বলেন কোন মেয়ে ছেলে যদি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই মেয়েটির জন্য অভিশাপ করতে থাকে।
অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীর বিছানা ছেড়ে কোনোদিন অন্য বিছানায় ঘুমাবেন না। মনে রাখবেন, স্বামী হলো তোমার কাছে সেরা মানুষ। আল্লাহ আর নবীর পরে স্থান হলো স্বামীর স্থান। অনুরোধ করে মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা স্বামীর প্রতি ভালোবাসা দিন, দেখবেন স্বামী ভালোবাসা উজাড় করে তোমাকে দেবে। আর বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, ভালো যদি বাঁচতে হয় একজনকেই বাসুন দুনিয়াতে। আল্লাহ নবীর পরে যদি ভালোবাসতে হয়, প্রত্যেকের ভালোবাসা আলাদা। এই বাচ্চা, এই চুপ। বাপের ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা, ভাই বোনের ভালোবাসা আলাদা, ছেলে মেয়ের ভালোবাসা আলাদা, পীর মুরিদের ভালোবাসা আলাদা, এবং ভাই পিতা পুত্র কি বলবো খরিদ্দার দোকানদারের ভালোবাসা আলাদা। সব ভালোবাসা, মাস্টার শিক্ষকের ছাত্র শিক্ষকের ভালোবাসা, বন্ধু বন্ধুর ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা। মনে রাখো, ভালোবাসা মানে খারাপ সেন্স নিও না, ভালোবাসার অনেকগুলো দিক আছে। স্বামী স্ত্রীর ভালোবাসাগুলো আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেন, এই নারীরা, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে। মনে রাখো, এই যুবক ভাইদের, এই বিবাহিত মানুষদের বলে যাচ্ছি, এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে যদি আল্লাহর নবীর পরে কাউকে ভালোবাসতে হয়, বাপ আর মা আত্মীয়দের ভালোবাসা আলাদা। যদি মেয়েদের ভালোবাসতে হয়, বাবা নিজের স্ত্রীকে ভালোবাসিও, স্ত্রী ছাড়া অন্যের প্রতি একই মহব্বত দিতে যেও না। কিছু বুঝতে পারছেন? রাগ করবেন না। শয়তানের দুনিয়াতে, দুনিয়া আল্লাহর, কার? আল্লাহর দুনিয়া। শয়তানের চক্রের কথা বলছি আমি, ভুল বুঝবেন না ওয়াজটা। শয়তানের চক্রে, শয়তানের দুনিয়াতে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা খুব বেশি। ঠিক না বেঠিক? হালাল বস্তুতে কি বললাম? মজা কম শয়তানের দুনিয়াতে। আবার ভালো করে বুঝে নিন, এই ওয়াজটা না বুঝতে পারলে কিছুই বুঝতে পারবে না, খালি হেসেই গেছেন মনে করব। শয়তানের দুনিয়াতে, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। উদাহরণটা দিয়ে দিচ্ছি, শুনে নেন বাপেরা, ভুল বুঝবেন না। নিজের স্ত্রী দেখতে অতীব সুন্দরী, নিজের স্ত্রী দেখতে অতীব সুন্দরী, তার দিকে মন যায় না, কাজের মেয়েটার দিকে সব সময় নজর রয়েছে। ও চোখে না, চোখে মা বোনদের মনে হচ্ছে সুই গুঁজে দিতে। রাগ করো না বাবা, বাস্তব কথাটা বললাম। বাবা, আমার এই কথাগুলো বাড়িতে একদিন বুঝবেন, যেদিন আমি মরে যাব সেই দিন বুঝবেন যে লোকটা বাস্তব কথা বলে গিয়েছিল একটা কথা। দেখি যুগেশ্বর মানুষ কারা বোঝার লোক আছে এখানে। কি বুঝলেন? সৃষ্টিকর্তা বলছে, সৃষ্টিকর্তা বলছে, এই পৃথিবীর মানুষ শোন, তুই রাত 1টার সময় বিপদে পড়েছিলিস, 2 লাখ টাকা দরকার ছিল, তোর কেউ দিল না, কেউ দিল না। চায়ের দোকানে গিয়ে বসলি, কোনদিন চায়ের দোকানে যাস না, ওই দিন তুই চায়ের দোকানে তোকে নিয়ে গেলাম, তুই চায়ের দোকানে বসলি, কোন মুসলমান তোর সহযোগিতা করলো না, একটা হিন্দু মানুষ তোর পাশে বসে তোর চোখের পানি সহ্য করতে না পেরে, আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, ওই হিন্দুটার অন্তরটা নরম করে দিলাম, ও ঠিক তোকে টাকাটা দিয়ে দিল। মনে রাখিস, কুদরতি ক্ষমতায় আমি সৃষ্টিকর্তা আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম, তুই আমাকে চিনতেই পারলি না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আমার বাপেরা, আমার এই কথাগুলো বাড়িতে গিয়ে ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি। এবার আসছি সৃষ্টি। এতক্ষণ আমি আপনাদেরকে এই পরিবেশটা তৈরি করতে সময় চলে গেল, রাগ করবেন না, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, ছেড়ে দেবো? আর একটু হবে? ব্যাস। তবে এবার এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু গরম গরম ওয়াজ হবে, আদা রসুন বাটা। অসুবিধা হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যাস, এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ চলেছে, এবার একটু টেরা বাঁকা ওয়াজ হবে, চিন্তার কোনো কারণ নেই। শুরু করছি। কাদ দিয়ে শুরু করব, কাদ দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শুরু করি, কোন দিক দিয়ে শুরু করি? আল্লাহ দিয়ে শুরু হোক। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? জোরে বলুন।
পাক, মাথায় রাখুন। আল্লাহ পাক বলেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক। কোরআন কার বাণী? কার বাণী? পাক না নাপাক? পাক। মসজিদ কার ঘর? পাক না নাপাক? পাক। কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবার আল্লাহ নিজেই বলছে, আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি কেন নাপাক হবি? এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না, আদা রসুন বেটে দেবে কবরে আল্লাহ, বলে দিচ্ছি। অসুবিধা হচ্ছে? মসজিদ কমিটি কে হবে? কোরআনে আল্লাহ বলছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। বলবো মসজিদ কমিটি কে হবে? কোরআনে আছে, যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? এই বলবো? হ্যাঁ, আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। রাগ করবেন না, এমনি বললাম। চলো ভালো, কোরআনে আল্লাহ বলছে, আমি বলিনি। আরে ওখানটায় বক্সের কাছে বসে হাসছি কেন রে? বস, পালাইনি বাবা তুই। চলো, আল্লাহ বলছে, আমি বলিনি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার এই অসুবিধা হচ্ছে? 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো ওই লোকটা মসজিদ কমিটি হবে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। 2 নম্বর হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর হলো ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করবে। এই কত মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না, ঠিক না বেটি? এই অনেক, শুধু এখানের কথা বলছি না রে বাবা, আমার ওয়াজ তো শুধু এখানকার জন্য নয়। আমি এখানে জায়গাটা বসে ওয়াজ করছি বলে ভাববেন না আপনাদের গ্রামের কথা বলছি। ক্লিয়ার? এই জায়গায় বসে ওয়াজ করছি বলে ভাববেন না যে আপনাদের গ্রামের কথা বলছি। সামগ্রিকভাবে কথাটা আমি বলছি। বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাবা রাগ করবে না, এখানে যত শ্রোতা আছে বেশিরভাগ এশার নামাজ পড়ে, ঠিক না বেটি? এশার নামাজ পড়ে না। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে, যদি ফরজ না হয় আদায় করতে হবে না। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের জায়গা জমি আছে, মসজিদের গাড়ি বাড়ি আছে, মসজিদের গাছপালা আছে, মসজিদের ঘর আছে, মসজিদের নামে দোকান আছে, মসজিদের নামে জমি আছে, সব আত্মসাৎ করে নিচ্ছে। মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে। তার মানে মাল ঘাপলা। বুঝতে পারছেন? এত সহজ। শুধু তাই নয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ। প্রথম শুরু হলো মসজিদ থেকে। মসজিদের কোনটা দিয়ে শুরু করলাম? কমিটি দিয়ে, তাই তো? এবার চলো, মসজিদে যে নামাজ পড়ায় তারে কি বলে? জোরে বলুন। এই নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দিতে গেলে 3000 টাকা দেয়, ঠিক না? এই ইমাম সাহেব আছে না চলে গেছে? ও ভাবছে আমার চাকরি গেল। ও বাস্তব কথা বলছে, আমারে ভুল বুঝো না। আচ্ছা ধরুন ওই ভাই ইমাম নয়, আমি আপনাদের ইমাম। এখন আপাতত ধরে নিই আমি আপনাদের ইমাম।
3000 টাকা যদি মাসে মাইনে হয় আমার, দিনে কত করে হয়? দিনে 100 টাকা। আচ্ছা, ইমাম সাহেবের রোজ যদি 100 টাকা হয়, তাহলে ডিউটি কতক্ষণ দিতে হয় তাকে? 24 ঘন্টা। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, তাই তো? আচ্ছা, 5 কে 100 টাকা ভাগ করলে ক টাকা ওয়াক্ত হয়? 20 টাকা। ঠিক আছে? তা আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? ওই মসজিদে যাইনি বলে 4 রাকাত। ক রাকাত? 2 রাকাত। আমি আপনাদের দাঁড়া জামা খুলি, গরম হচ্ছে। আজ ওয়াজের 12টা বাজবে। চলো, এই বাড়িতে গিয়ে ভাববে আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াবো ক রাকাত? 2 রাকাত। ক টাকা পাবো? 20 টাকা। নিয়ত করছি আল্লাহু আকবার 2 টাকা। সূরা ফাতিহা পড়বো 3 টাকা। বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে গেছে, তারপর দিন ইমাম সাহেব বাদ। আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড় হয়, খোলবুসি দাও তবে তো বুঝবে। এই বউকে 1 কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো, বউকে 1 কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো, 25 গ্রাম সরষের তেল দিয়ে বলে মাল ভেজে দাও। তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বিবেককে প্রশ্ন করো। এবারে গেল ফজরের নামাজ। জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? 4 রাকাত। আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো 4 রাকাত। ক টাকা পাবো? 20 টাকা। আচ্ছা, জোহরের নামাজে ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে পড়ে? মনে মনে পড়ে। আমি আপনাদের ইমাম, 20 টাকা পাবো। নিয়ত পাতলাম আল্লাহু আকবার। মনে মনে কেরাত, তো মনে মনে কেরাত হচ্ছে আল্লাহ, বইয়ের শাড়ি ছায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের জামা কাপড় কিনতে হবে, ঈদ এসে গেল, রোজার মাস চলছে, মা শাড়ি ছায়া ব্লাউজ, আবার আব্বার লুঙ্গি জামা জুতো কিনতে হবে, আমারও জামা জুতো ছিঁড়ে গেছে। আল্লাহ, এদের অনেক টাকা আছে, জুজের সাল লোকেদের, এরা মাইনেও বাড়ায় না। আল্লাহ, এই অনেকক্ষণ হয়ে গেছে তো। আল্লাহ, না মাঝে ও বেচারা যাচ্ছে। এটা শরীর। রে বাপ, বড় দুঃখ নিয়ে বলছি, আজ বড় দুঃখ নিয়ে বলছি বাবা। 19 বছর ইমামতি করেছি আমি, নিজে 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, আর বললাম না নামটা, ইউটিউব চলছে তো, মান সম্মানের ব্যাপার আছে, সেই গ্রামের লোক শুনলে দুঃখ পাবে। 400 টাকা মাইনে রে বাপ, 19 বছর ইমামতি করেছি আমি। বড্ড কষ্ট করে আজ কথাগুলো বলছি, হাসির ছলে বলে গেলাম। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে। ছোট্ট একটা উদাহরণ দেন তো দেখি। স্বামী স্ত্রী কজন হলো? পিতামাতা, ছেলে মেয়ে, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে এই যে বাজারের দাম, জিনিসপত্রের দাম, 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন বলুন। আচ্ছা, 15 থেকে 10 ধরি, খুব কম করে হলে 10,000 টাকা লাগে। আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 5,000 টাকায় চলে? লজ্জা করে না? জুজেশ্বর মানুষ, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। বিবেককে প্রশ্ন করো, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 5,000 টাকায় চলে? আল্লাহর রং হেরিকেনের তলায় ছিদ্র করে দে, বলে তেল নেই। রাগ করো না বাপ, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো,
অতি বাস্তব কথাটা তুলে ধরলাম। যাক, ইমাম সাহেব বাদ দিলাম, বেচারা চিন্তা করছে এর বাবা, এবার ভাই চিন্তা নেই, ইমাম সাহেবের কথাটা বাদ দিলাম। এবার আসছি যেটা আজান দেয় ওরে কি বলে? মুয়াজ্জিন। এই যারা মুয়াজ্জিন বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, বাপ আজানকে সহি করবেন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই, আজান ঠিক নেই, শুদ্ধ নেই। সহি মানে কি? শুদ্ধ নেই, অশুদ্ধ। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও কি রে, হট 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 বেয়াদব কথা করে। ভুল বললাম? একামত দিচ্ছে, একামত, একামত বোঝেন তো? একামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বাস্তব কথাটা বললাম। বাবা আমারে ভুল বুঝো না বাপ, এই গভীর রাতে দুঃখের কথাগুলো আজ বলে যাচ্ছি জুজেশ্বর মানুষদের কাছে। বাবা 2.5-3 ঘন্টা সময় হবে? হ্যাঁ ঠিক আছে। ফজরের নামাজ পড়বেন, ছেলে সব ফেরেশতা হয়ে গেছে। চলো গেল ইমাম, ইমাম আচ্ছা কমিটি হলো, মসজিদে কটা জিনিস হলো? কমিটি হলো, আরে বাবা বলুন না, কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। এবার আসছি মুসল্লি, যারা নামাজ পড়ে ওদের অবস্থা শুনুন। এই গ্রামের কিছু, বেশ কিছু গ্রামে আছে, সব জায়গায় নয় বাবা, তবে এখানে আছে কিনা জানি না, ইমাম সাহেব ভালো জানে। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, বুড়ো বুড়ো মুসল্লি থাকে না, ওরে সর্বনাশ কি ডেঞ্জার জানেন? কি ডেঞ্জার দেখুন, বাড়িতে গিয়ে ওই বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বউমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারছে। ঠিক না বেটা? কি গোজা মারছে ইমাম সাহেব? পাকা ঘরে নে কেন? ও দাই, তোর পাকা না করলে কারেন্টের দোষ। ইমাম সাহেব দাই। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই মা বোনেরা, মেয়েরা আছে, মেয়েরা আছে, ওদের আদা রসুন বেটে দেবো আজকের ওয়াজে, ওয়াজের 12টা বেজে দেবো। শোনো এই মা বোনেরা, খবরদার আজকের বলে যাচ্ছি, কাল থেকে মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবের কাছে করাতে পাঠাবে না। এই ভাই মুরগি জবাই করতে গেলে 50 টাকা করে নেবে, খবরদার নয়। এ মুসলমানের বাচ্চা, এরা এতটাই নিকৃষ্ট, এতটাই নিকৃষ্ট, এরা করে কি ইমামরাকে মুরগি জবাই করার জন্য। এরা মুরগি জবাই করতে পারে না ভয়তে, রক্ত দেখলে ভয় করে, সহ্য করতে পারে না, মুরগি জবাই করতে ভয় পায় মুসলমানের বাচ্চা। আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে বোম মারতে, ছুরি মারতে ভয় পায় না। তো এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? এই মা বোনেরা, মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবদের করাবেন না। আপনাদের বলে যাচ্ছি, পুরুষ এবং নারী সকলকে পাক থাকলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, ওটাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলা গেল না? ইমাম থাকে। আচ্ছা এই কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে, আপনারা অনেক হয়তো মনে মনে ভাবছেন যে ইমাম সাহেব মনে হচ্ছে মারুফ সাহেবকে আগে বলে দিয়েছে, ধারণা হতে পারে। আল্লাহর কসম করে বলছি বাবা, অন ক্যামেরাতে আমি আপনাদের ইমাম সাহেবকে চিনি না বাবা। এই এসে বসলো, এই পরিচয় হলো। আল্লাহর কসম করে বলছি ভাই, এই প্রসঙ্গে ওনার সঙ্গে কোনো কথাই হয় না আমার। জিজ্ঞাসা করো, কবরে উনিও শোবেন, আমিও শোবো। আমি বাস্তব কথাটা তুলে ধরলাম আপনাদের কাছে বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের ইজ্জত আল্লাহ কি দিয়েছে দেখবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি হলাম আপনাদের 3 ঘন্টা সুখের বন্ধু। কি বললাম? সুখের বন্ধু। আর ইমাম সাহেব হলো 365 দিনে আপনাদের সুখ এবং দুঃখের বন্ধু। সুবহানাল্লাহ বলা গেল না? আচ্ছা একটু খুলে বলে দিই,
গভীর রাত, বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে। শ্বশুর মশাই এসছে বুড়ো, ইমাম সাহেবের দরজায় ঠুকছে রাত 2টোর সময়। ইমাম সাহেব, কি হলো? এই পানিটা পড়ে দাও, এই পানিটা পড়ে দাও। কি হয়েছে? আমার বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ইমাম সাহেব বেচারা পানি পড়ে দিল আল্লাহর কোরআন পড়ে। ভোরের বেলা বৌমার বাচ্চা হলো, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে। ইমাম সাহেব, কি হয়েছে? আমার একটা নাতি হয়েছে, একটু চলো তো, কানে আজান দেবে। তাই গেল। 7 দিন পরে নাতির আকিকা করছে। আকিকা রাত 2টো, 250 লোক খাবে। রাত 2টোর সময় গরু জবাই হবে। ইমাম সাহেব, কি হলো? আমার নাতির আকিকা হবে, গরু জবাই করতে হবে, চলো। ছুটলো। ওই নাতি বড় হলে বিয়ে করলো, বিয়ে দিচ্ছে। 500 জন বরযাত্রী, তবে 500 জায়গায় 1000 চলে আসে। ভিখারির বাচ্চারা খায় না। 100 বরযাত্রীর জায়গায় 200 আসে। 100 বলেছে, 100ই যাবে না। 100 জায়গায় 300 গিয়ে হাজির। আচ্ছা, আর একটা কথা বলি, এই যখন প্রশ্ন এলো বলি, এই বিয়ে কে করে? ছেলে করে না ছেলের বোনাইরা করে? বর বিয়ে করে না বরের বোনাইরা বিয়ে করে? বলুন। বর বিয়ে করে। তা বর যদি বিয়ে করে, বিয়ের মাঠে এরকম হয় কেন? দেখবেন ছেলে বর কি করে, বর একটা মুখে রুমাল নিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন, বরের বোনাই বলে তো নাকি, বরের বোনাই দুলাভাইদের অ্যাক্টিং শুনবেন। যদি বেচারা খাওয়া দাওয়ার একটু দেরি হয়েছে, খাবো না, চল উঠে যাই, ভিখারির বাচ্চা নাকি, যা মন করেছে তাই, খাইনি নাকি, দরকার নেই, চলে যাবো, এই চল, বের করতে হবে না, চল। এই যে বরযাত্রীরা এইরকম করবে, বল বেরো বেরো, একদম মেরে বের করে দেবে। আগে বিয়েটা পড়িয়ে নেবে, তারপরে মাল হট। কথাগুলো শুনতে খারাপ লাগছে। খবরদার, 100 জন বরযাত্রীর জায়গায় 120 জন যেতে যেও না বাপ, 150 জন যেও না বাপ। সে বেচারা 100 জায়গায় 110 জনের খাবার করতে পারে, গরিব মানুষ। তুমি 150 জন গিয়ে তার বিপদে ফেলো না। আল্লাহর দরবারে তোমাদের দাঁড়াতে হবে একদিন, মনে রেখো। আর নবী বলেছেন, এই ছেলে মেয়েরা শুনে নাও, যুবক ছেলে যুবতীরা, নবী বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। সুবহানাল্লাহ বলা গেল না? ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। এই কথা বলেছি বলে কালকে একটা করে নিয়ে পালাবেন, এটা বলিনি রে বাপ। ওহ বাপ রে বাপ। শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। ঠিক না বেঠিক? আমার বাপেরা বাপ চলে গেছে, আমার বাপেরা এই জলসা আগামী বছর হবে না, হবে না বলুন, জোরে বলুন একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি খালা খালু চলে গেছে। তাদের নামে একজন কে আছে, একটা গরু দান করবে। আগামী বছর ইসালে সব একটা গরু দান করবে। খাস করে দোয়া চাইব ওই ব্যক্তির জন্য। বাপেরা একটা গরু দান করবে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে। একজন ব্যক্তি কে আছে, একটা গরু দান করবে।